পাগলি বোঝে না, এটা আমার আসল জিনিস। কথা কয় না কেন? কথা কয় না কেন? আছে না? আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করবে নিতে পারেন। আপনি মেয়ে না রে, এটা আমার আসল জিনিস। কথা কয় না কেন? যা কছু ভুল কছু, কথাকে বোঝেন না। মানে দাড়ি দেখলে মনে করে হুজুরের কয়েকটা মেয়ে দিয়ে দেশে, মানে মেয়ে নিয়ে আসছে হুজুর, এরকম ভাবতেছে। আমার যে বউ আছে ও ভুলেই গেছে। কথা কন না কেন? দেখবেন দাড়ি রাখলে অনেক বউ পছন্দ করেন, এরকম বউ আছে না নাই? যে স্ত্রী তার স্বামীর মুখে রাখা দাড়ি পছন্দ করে না, রসুলের এই সুন্নাত যার ভালো লাগে না, এই স্ত্রী নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না। রসুলের সুন্নতের মহব্বতই আপনার স্ত্রীর মনের মধ্যে নাই, সে আবার কি মহব্বত করবে আপনার? এক কথা কন না কেন? ওই কটকটি ডাইনি বউ দিয়ে সংসার হবি না। রাগ করতেছেন আপনারা? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা স্বামী যদি মুখে দাড়ি রাখে খুশি হন, কারণ যে স্বামী মুখে দাড়ি রেখে ইফটিজিং করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মুখে দাড়ি রেখে পরকীয়া প্রেম করতে পারবে না, কথা বলেন। মুখে দাড়ি রেখে পতিতালয়ে যেতে পারবে না, মুখে দাড়ি রেখে সিনেমা দেখতে যেতে পারবে না, আর বিবেকে বাঁচবে। পাগলি বোঝে না। আর যাদের দাড়ি আছে, যাদের যেই পুরুষগুলোর দাড়ি আছে, হ্যাঁ এরা যে কি, হ্যাঁ সেটা বুঝবেন কেমনে? বুঝে নেন। হ্যাঁ কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আপনারা? কিছু কিছু মুরব্বী আছে 70-80 বছর পার হয়ে গেছে, এরপরে সেলুনে যে কয় মারিয়ে দিয়ে চামড়া টানিয়ে টানিয়ে প্লাস দিয়ে চামড়া টানিয়ে সেভ করা লাগে। হাই রে বুড়ি, এরকম আছে না? না কি কষ্ট হয়। এই হাউজে কাউসার, এদিকে খেয়াল করেন। দুই একজন ওটা বসা করতেছেন, আমি তাতে মন খারাপ করি নাই, কারণ সবাই তো ওয়াদা ঠিক রাখতে পারে না। কথা কেন? ওয়াদা খেলাপ করি বহু মানুষ আছে, সব জায়গায় তালে তাল মিলে হাত তোলে, কিন্তু একটাও পালন করে না। আছে না ভাই? তো এই জন্য থাকবে, ধানের মধ্যে পাতান থাকে, দেখতে স্বর্ণের মতো, কিন্তু নাম কি? হ্যাঁ কি? সিটি গোল্ড। আহারি, দেখতে স্বর্ণের মতো, কিন্তু দাম কি একই? কই স্বর্ণের দাম 1,30,35,000 টাকা ভরি, আর ওইটার দাম 1,500-2,000 টাকা। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সবাই যে শেষ পর্যন্ত ওইভাবে মনোযোগ দিয়ে শুনবে এমনটা নয়। এখন আপনি আসল সারমর্ম আলোচনার মূল যে তাৎপর্য, গুরুত্ব, সেটা এখন বুঝতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? একটু স্বাদ নিয়ে বাড়িতে যান। এত কষ্ট করে আসছেন, একটা মেসেজ নিয়ে যাওয়া দরকার তো, নাকি বলেন? আমলের নিয়তে কিছু কথা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? একটু শোনেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক কাকে দান করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে বাজান গো আমার, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের একমাত্র মালিক কে? আর কেউ আছে? ওই দিন একমাত্র বিচারক কে? কথা বোঝেন নাই? সেই বিচার দিবসে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে খেয়াল কর, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য যেদিন সহাত মাথার উপরে চলে আসবে, জমিন যেদিন তামার জমিন হবে, বিল্ডিং ইমারত ঘর বাড়ি পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা দেখতেছেন সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কি না? গণভবন থাকবে? কথা কয় না কেন? অবশ্যই জো বাইডেনের বাড়িটা তো থাকবেই, ভারতের তাজমহল থাকবে, মালয়েশিয়ার সেই বিশাল বড় বিল্ডিংটা তো থাকবেই, সৌদি আরবের ঘড়ি টাওয়ার অবশ্যই থাকবে। এই পৃথিবীর জমিনে যত বিল্ডিং ইমারত দেখতেছেন সব ভেঙে তছনছ হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে এ বাজার। ওই কিয়ামতের কঠিন দিনে মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। জমিন হবে তামার জমিন, মানুষ উলঙ্গ হয়ে সেদিন উঠবে বাজার গো আমার।
কারো দেহে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে আমার নবীকে ডেকে বলে, নবী গো, সেদিন যদি সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে ওঠে, সেদিন কি মানুষের লজ্জা করবে না? আমার নবী বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা, সেদিন মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, ওই কঠিন কিয়ামতের ভয়াবহতা এত কঠিন, কেউ কারো দিকে তাকানোর জন্য এক সেকেন্ড সময় পাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না। বাবা সেদিন বলবে, আমি তো বিয়েই করি নাই। ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। নবীর সামনে হাজার হাজার মানুষ দলে দলে যাবে। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষ দেখতে পাইলাম, কিন্তু এখন জানি কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। ওই দুনিয়ার জমিনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন? কথা কয় না, কথা কয় না, শুনবেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার নবীর কাছে আল্লাহ বলবেন, নবী, দুইটি অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। চিন্তা করেন, রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি রসুলকে দেখবেন, আবার রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। এই সৌভাগ্যবান, এই সুন্দর একটি দৃশ্যের মুখোমুখি আপনারা কি হতে চান? রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করো। জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতের তালিকায় আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। একবার যদি কেউ হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কঠিন কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি থাকবেন, আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর? ওইটা আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি। ওখান থেকে বসায় আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। কারো ভাগ্যে যদি রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, সেই ব্যক্তি জান্নাতি, তার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। কথা কয় না কে? আমি আপনাদের এলাকায় এসেছি, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা, আমার এক বদনা ফানিয়ে নে দাম, একটু উজু সারবো। এদিকে খেয়াল করেন, চকলেট পাইয়া ছেলেটা আনন্দের ঠেলায় মারছে দেউ, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটো রস বেরিয়েছে, নাকি রক্ত রক্ত বেরিয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইছে, বদনা ভরে আমার সামনে আসছে। আমি তখন বললাম, বাবা, এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা আনন্দের ঠেলায় বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। এত খুশি কেন? কারণ হাতে কি আছে? ওই কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন,
আপনার কাছে কঠিন মনে হবে না যদি এক পেলা হাউজে কাউসারের পানি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে ছায়া পান, তাহলে আপনার কাছে কিয়ামতের কঠিন দিন কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। একটু আমল করা লাগবে না? কথা বলেন এখন। ঠান্ডা পানিতে ওযু বানায়া সিজদা দিতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? নামাজের আলোচনা শুনে নতুন একজন ভাই হয়তো বা কালকে মসজিদে যাবে, পুরাতন যারা আগে থেকে নামাজ আদায় করে তখন আবার বলবে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম ঠাট্টাকারী আছে না নাই? খবরদার মুরব্বী মুরব্বী, এই বেয়াদবি করা যাবে না। কথা বলে না কেন? কেউ যদি নতুন নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, আপনি আর আল্লাহর কাছে বলবেন, ভাই তুমি মসজিদে আসো, আমার দিলটা ভরে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন মিয়া, তা না করে ঠাট্টা করেন। নামাজ ঠিকঠাক থাকবি তো? কয়দিন পড়বা? মনে হয় মসজিদের ওটা হলো সিসি ক্যামেরা, এর দায়িত্ব কে ঢুকলো আর কে বের হলো খোঁজ খবর নেওয়া। কথা কন না কে? দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদ মুখী বানাইতে পারেন না, তা ঠাট্টা করেন কেন? ওই একদিন নামাজ পড়বে না 2 দিন পড়বে, সেটা ও ভালো বুঝবে। পারলে দোয়া করেন, বেয়াদবি করবেন না। যুবক মানুষ একটু মুখে দাড়ি রাখছে, দেখলে কয় ভাতিজা চ্যাংরা বয়সে বুড়ে হয়ে গেলে, কথা কয় না। বউক নিয়ে ঘুরতে গেছে, মানুষজন দেখালে কয় ভাবি ভালো আছেন? হ্যাঁ। সাথে চাচার খবর কি? কথা কয় না, আছে না? আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করবে নিতে পারেন। আপনি মেয়ে না রে, এটা আমার আসল জিনিস। কথা কয় না কেন? যা কসু ভুল কসু, কথাকে বোঝেন না। মানে দাড়ি দেখলে মনে করে হুজুরের কয়েকটা মেয়ে দিয়ে দেশে, মানে মেয়ে নিয়ে আসছে হুজুর, এরকম ভাবতেছে। আমার যে বউ আছে ও ভুলেই গেছে। কথা কন না কেন? দেখবেন দাড়ি রাখলে অনেক বউ পছন্দ করেন, এরকম বউ আছে না নাই? যে স্ত্রী তার স্বামীর মুখে রাখা দাড়ি পছন্দ করে না, রাসূলের এই সুন্নাত যার ভালো লাগে না, এই স্ত্রী নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না। রাসূলের সুন্নতের মহব্বতই আপনার স্ত্রীর মনের মধ্যে নাই, সে আবার কি মহব্বত করবে আপনার? এক কথা কন না কেন? ওই কটকটি ডাইনি বউ দিয়ে সংসার হবি না। রাগ করতেছেন আপনারা? এজন্য মা বোন যারা বসে আছেন, মা স্বামী যদি মুখে দাড়ি রাখে খুশি হন, কারণ যে স্বামী মুখে দাড়ি রেখে ইফতিজিং করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মুখে দাড়ি রেখে পরকীয়া প্রেম করতে পারবে না, কথা বলেন। মুখে দাড়ি রেখে পতিতালয়ে যেতে পারবে না, মুখে দাড়ি রেখে সিনেমা দেখতে যেতে পারবে না। আর বিবেকে বাঁচবে। পাগলি বোঝে না। আর যাদের দাড়ি আছে, যাদের যেই পুরুষগুলোর দাড়ি আছে, হ্যাঁ, এরা যে কি, হ্যাঁ, সেটা বুঝবেন কেমনে? বুঝে নেন। হ্যাঁ, কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আপনারা? কিছু কিছু মুরব্বী আছে 70-80 বছর পার হয়ে গেছে, এরপরে সেলুনে যে কয় মারিয়ে দিয়ে চামড়া টানিয়ে টানিয়ে প্লাস দিয়ে চামড়া টানিয়ে সেভ করা লাগে। হাই রে বুড়ে রে, এরকম আছে না? না, আল্লাহ সমস্ত বৃদ্ধ মুরব্বীদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এই যে বাবাজি দাড়ি রাখছে, ভাই দাড়ি রাখছে, আমি রাখছে, এই যে দেখেন তো ভালো লাগতেছে না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না? আপনি যে পুরুষ, এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করে দাড়ি, কথা কয় ঠিক কিনা? এটা আমরা কাকে ভালোবেসে রেখেছি? আল্লাহ রাসূলকে, কথা বলে ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সেজন্য আমি নবীকে মুহাব্বত করলো। আর যে আমার সুন্নতকে ভালোবাসলো, সেই সুন্নত ভালোবাসাকারী উম্মত আর আমি রাসূল পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নতে দাড়ি, এটাকে মুহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কি না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার, খবরদার, দাড়ি রাখলে আন স্মার্ট মনে করবেন না, দাড়ি রাখলে মনে করবেন না ও দুনিয়ার কিছু বোঝে না। দাড়ি রাখার পরেও আপনার স্বামী আপনাকে হাজারো সুখ ভালোবাসা দিতে পারবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম,
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুই আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? এবার 2 নাম্বার আয়াতে আল্লাহ সেটা জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহ। আর জোরে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সালাত হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আপনি নামাজ আদায় করবেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই জন্য আমি আমার ওয়াজে বলি আমাদের সমাজে নামাজই হলো 5 শ্রেণীর। কয় শ্রেণীর? 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো 5-এর নামাজ, কথা কয় না কেন? আর এক দল আছে 7-এর, আর এক দল আছে ঠাটের, আর এক দল আছে খাটের, আর একটা আছে ভোটের। কথা কয় না? কথা কয় না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর 7-এর নামাজ মানে বোঝেন না? 7 দিন পরে পরে যারা জুমায় ইমামের বয়ান আর সিহারা দেখতে যায়, এ কথা কয় না কেন? 7 দিন পর পর মসজিদে যায়, আবার মাঝে মাঝে দেখবেন টাইসে যদি বালি পড়ে থাকে ভুল ধরে। হ্যাঁ হুজুর, হ্যাঁ আমাদের গ্রাম থেকে আপনার চাকরিটা টিকে আছে বুঝছেন, আমরা নিরহ কিছু বলি না। কথা কয় না কেন? বাঁশও দিচ্ছে আবার কয় বলি না, আমার তেল মারতেছে। কথা কয় না কেন আপনারা? এই মসজিদে বালি পড়ে আছে, মসজিদে ময়লা পড়ে আছে, বলেন ইমাম মুয়াজ্জিমেরই দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে? আল্লাহর ঘর পরিষ্কার করেন, মাঝে মাঝে আল্লাহর ঘরটা ঝাঁট দেন, আল্লাহর ঘরের টাইলসটা মুছে দেন, দেখবেন অন্তরে তৃপ্তি পাবেন। এটা ফাজলামি করো না। ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো ব্যবহার করে। কয় টাকা বেতন দেয়? হ্যাঁ 1500 টাকা, 2000 টাকা বেতন দেয়। এই বাজারে চলে? হ্যাঁ কথা কন না কি আপনার? এক একটা মসজিদের ইমামের মিনিমাম বেতন 20,000 হওয়া দরকার। কথা কন না কে? একেবারে সবচাইতে কম 20,000। তাছাড়া বাজারে চলা কঠিন। অল্প না 2-3 হাজার টাকা দেয়, হুজুর আল্লাহ বরকত দেব। ওই যে এক হুজুরের চালাক হুজুর শুনেননি? কথা কয় না কে? মসজিদে এসে বলতেছে ইমাম সাহেব দোয়া করেন, আমার ছেলে চাকরি পাইছে। এইবার ইমাম সাহেব হাত তুলে বলতেছে আল্লাহ আমি এই মসজিদের ইমাম, আমার মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পেয়েছে। আল্লাহ আমি যেমন বেতন পাই সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সভাপতি হাত থামাইছে, এই দোয়া করতে বলছি কেন? কয় তোমার মতো বেতন হলে আমার ছেলে 3 যাবে, তা আমার তোমার বরকত হবে। তো হুজুরের বেলায় বরকত, আর আপনার বেলায় কি হয়েছে? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ নিজের ছেলে চাকরি পায়, হুজুর ছেলে একটা মাশাআল্লাহ 70,000 টাকা পায় হুজুর, আর এদিক ওদিক বাম হাত ডান হাত আছে 1 লাখের নিচে হয় না। কথা কয় না কে? এমন বাবাও আছে, আছে না নাই? আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরো যদি আধা ঘন্টা চলে চলবে? লিল্লাহি তাকবীর। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? 7 দিন পরে পরে মসজিদে যায় আর ইমামের ভুল ধরে, এমন মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। নামাজ পড়ার পরে মসজিদের পাশে একটা কবর, নতুন কবর।
রাসূল সেই কবরের দিকে তাকায় বলতেছেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে জানতে চায়। সাহাবা ইকরামেরা আমলের ব্যাপারে খুব উৎসাহ ছিলেন। আমলের কথা শুনতে পারলে সেটা প্রতিযোগিতা সহকারে আমলটা দায়িত্ব নিয়ে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন। যত বেশি আমলের কথা জানতে পারতেন তত বেশি আমল করার চেষ্টা করতেন। সাহাবীরা আমলের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখে বলেন, নবী, এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আমার নবী দেখে বলে, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি মসজিদের পাশে কবরটা দেখতে পাচ্ছ, এই ব্যক্তির পছন্দের সব চাইতে ভালো আমল আল্লাহর ঘরটা সব সময় ঝাড়ু দিত। মসজিদটা সব সময় ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিমের শুধু দায়িত্ব নয় মসজিদটা ঝাড়ু দেওয়া, একটা মহল্লার সবাই মিলে যেমন মসজিদটা নির্মাণ করেছেন, ওই মসজিদের সৌন্দর্য সব কিছু দেখার দেখভালের দায়িত্ব আপনাদের আছে না? না, এই জন্য ইমাম মুয়াজ্জিমকে চাকর মনে করবেন না, তারা বড় সম্মানিত মানুষ। কঠিন কিয়ামতের ময়দানে সব চাইতে গর্দন উঁচু হবে ইমাম আর মুয়াজ্জিমদের কথা বলে, ঠিক কি না? এই জন্য খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ ইমামদেরকে সম্মান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মুয়াজ্জিমদের সম্মান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে কিছু মুসল্লি আছে 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। আর এদিক খেয়াল করেন, খাটের নামাজ মানে বোঝেন না, যারা জানাজার নামাজ পড়ে। কথা কেন? এটা কিসের নামাজ? খাটের। মানুষ মারা গেলে দেখবেন যখন মাইক দিয়ে ঘোষণা করে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, স্ত্রীকে বলে, হায় রে, সেদিনই বাদশার সাথে কালাই বাজারে চা খাইলাম, আজকে বাদশা মারা গেছে, এই ওই পাঞ্জাবিটা ধুয়ে দে, জহরের পরে জানাই যায় যাওয়া লাগবে। ফজর কিন্তু পড়েনি। কথা কয় না, ফজর কিন্তু পড়েনি। এইবার দৌড়ে মাঠ বা ক্ষেত থেকে বা ব্যবসা বাণিজ্য সেরে দৌড়ে এসে গোসল করে পাঞ্জাবি লাগাইয়া দৌড়ে যায়, দেখে মসজিদে জানাজা শুরু হয়নি, শুরু হয়েছে কিসের নামাজ? জহরের নামাজ। তখন মনে করতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জহরটা পড়ি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য কিন্তু জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। এ কথা কন নাকি আপনারা? এখন ইমাম সাহেবেরা যখন জানাজা পড়ার আগে 2-3 মিনিট বক্তব্য দেয়, হ্যাঁ ভাই, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে, দাদা গেল আসে নাই, বাবা গেছে আসে নাই, আপনিও যাবেন, এগুলো শুনে আর কয়, ঠিক ঠিক হুজুর, আরে মৃত্যু এরকমই, আমরাও মারা যাব। মানে এমন আফসোস অনুশোচনা করে, ওই জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া ইমামের 2-4 মিনিট বক্তব্য শুনে মনে হয় দুনিয়ার থেকে এই লোকটা আজকেই পরিবর্তন হয়ে যাবে। কথা কয় না কেন? জানাজা পর ইস রে, ইস, এরকমই মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক হুজুরেরা যা বলে ঠিক, কবরে মাটি দিয়ে টুপি খুলে এবার খবর দেখে আর সব ভুলে গেছে। যে একটা সাবানের অ্যাড এসেছে, কাপড় খোলা অ্যাড, ওটা দেখে কোথায়, হাই রে, কি অ্যাড দেখলাম রে, এই সাবান ব্যবহার করা লাগবে, 14 গোষ্ঠী ফর্সা হয়ে যাবে। এ কথা কয় না? টেলিভিশন দেখার মতো অবস্থা আছে? ছেলে মানুষ দাড়ি সেভ করে, কথা কয় না? ব্লেড ব্যবহার করে, ছেলে মানুষ ব্যবহার করে না? ওই ব্লেডের এক পর্যন্ত মহিলা বলছে, অমুক ব্লেডে সেভ করে, কি যে আরাম। ওই মহিলা কেমনে বুঝলো? এ কথা কয় না কেন? এই হলো রাস্তার বিশাল বিশাল বিলবোর্ডে নারীর অর্ধ উলঙ্গ ছবি ঝোলানো, কথা বলে ঠিক কিনা? আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, এই নগ্নতা থাকবে না। আজকে পরিবারের সবাই মিলে নাটক সিনেমা দেখতেছে, কথা কয় না? দাদান যুবতী নাতনির সাথে বসে সিনেমা দেখতেছে, কথা কয় না? আবার দোয়া করতেছে, নাতনি দোয়া করি সিনেমার নায়িকা হওয়ার তৌফিক দান করুন। এটা দাদা না শয়তান? মুরব্বি, কথাগুলো বোঝেন, একেবারে ভুল হইবেন না। কি সমাজের বাস্তবতার সাথে মিল আছে তো? তাহলে কেউ জানাজার নামাজ পড়ে, কথা কন, এটা হলো খাটের নামাজ। আর একটা ঠাটের নামাজ, ঠাটের নামাজ বোঝেন তো? ঈদের নামাজ, কথা কন। 2 ঈদের নামাজ যারা পড়ে দেখবেন রোজা একটাও নাই, কিন্তু ইফতারি খাইছে। তারাবি পড়ে নাই,
ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল। কথা কয় না? রমজান মাস আসে আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়। এই যারা সিন্ডিকেটের মাধ্যমে কালো বাজারে ব্যবসায়ী এই দেশের জনগণের প্রতি জুলুম করে চিনির দাম, খেজুরের দাম, ছোলার দাম, বুটের দাম এগুলো বাড়াইয়া এ দেশের মানুষের উপরে জুলুম করে, প্রত্যেকটা ব্যবসায়ীকে হিসাব দিতে হবে। আর কত জুলুম করবা? 90-80 টাকার সয়াবিন 150 টাকা খাওয়াইলা, 200 টাকার খেজুর 400-500 টাকা লাগাইলা। কথা কয় না? এক মন্ত্রী কি বলে, খেজুর না খেয়ে বড়াই খাও। দুলাভাই কই, আসো বড়ই খাই একসাথে। হাই রে, ওদের কথা শুনে কয় এখনকার মেয়েরা অনেক ভালো আছে। আমাদের এলাকার মেয়েরা প্রতিদিন একটা করে স্যান্ডেল পাঠায়। কি উন্নয়ন! মেয়েরা লিপস্টিক দিয়ে রাস্তায় বের হয়, এগুলো বলে উন্নয়নের নমুনা। সেগুলো ওরা প্রচার করতো। এদের সাথে বোকার কেউ আছে? হ্যাঁ, লিপস্টিক তো হিজড়েরাও মেখে বেড়ায়। কথা কর না আপনারা? তাহলে কি দেশে উন্নয়ন হয়েছে? পাগল কোন থেকে? মেয়ে মানুষ মেকআপ কিনতেছে, মেকআপ করে ঘুরতেছে আর স্যান্ডেল পাল্টাতেছে, তাতেই নাকি দেশের উন্নয়ন হয়েছে। হাজলামি থোয়ার আর জায়গা পায় না, অশান্তির ভিতরে রাখে। কয় না, এ দেশের মানুষ জান্নাতের ভিতরে আছে। কি কথা! আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। কারো প্রতি অভিশাপ নাই, খালি দোয়া দোয়া। কথা কি বোঝা গেল? আমরা যে মুসলমান এটা বুঝার লাগবে। মুসলমান উগ্রতা ছড়াবে না। কথা কয় না কেন? মুসলমান আক্রমণ করতে জানে না। মুসলমানের উপরে আক্রমণ আসলে সেটার প্রতিহত করবে। কথা বলে ঠিক কিনা? মনে থাকবে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। আর একটা আছে ভোটের নামাজ। বোঝেন নাই? নির্বাচনের আগে আগে নেতা এসে সমাবেশে বক্তব্য দিতেছে, আগামীতে যদি আমাকে ভোট দিতে পারে এলাকার রাস্তাঘাট পাকা করে দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, আপনাদের কোনো দিক দিয়ে কোনো কমতি হবে না। মসজিদের মাইকে যখন আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইবার নেতা বলতেছে আমি একজন মুসলমান, আমার বক্তব্য পরে চলেন আগে নামাজে যায়। নেতার কানে যদি বলা হয় ফজর কি পড়েছিলেন, বলে না না, ওইটা জনগণের সামনে বলা যাবে না। কথা কয় না? এমনও নেতা আছে ভোটের সময় এক নামাজ 2-3 বার পড়ে। এক নেতার কর্মীকে আমি জিজ্ঞাসা করছিলাম, শোনো তোমার নেতা যে কায়দা নামাজ পড়তেছে, ইসলাম মানতে হবে, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, কি সুন্দর ভালো ভালো বুলি, কি সুন্দর ডায়লগ। আমি বললাম যে তোমার নেতা যে নামাজ পড়ে ওযু, কয় প্রথম দিন ওযু করতে দেখছি, বাকি দিনগুলো করছে কিনা জানি না। আছে না নাই? এজন্য ভাইয়ের আমার, আপনার যেন ইবাদত লোক দেখানো না হয়। কথা কয় না কেন? লোক দেখানো না হয়। ইবাদত হবে কার জন্য? ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কথা কয় না কেন? নতুন বিয়ে বাড়িতে বেড়াতে গেছে। এখন দুই বিয়ে গল্প করতে করতে হঠাৎ করে মসজিদের মাইকে আজান হয়েছে। এখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হাজি মানুষ, 3 বার হজ করছি, ট্রিপল হাজি, আপনি থাকেন, আমি একটু নামাজ পড়ে আসি। কথা কয় না কেন? চিন্তা করলো নতুন বিয়ে বাড়িতে আসলে আমি যদি নামাজ না পড়ি মান সম্মান থাকে? ওই দিন বিয়ের মন রক্ষা করার জন্য নামাজ পড়ছে। এটা বিয়েকে খুশি করার নামাজ, আল্লাহকে খুশি করার জন্য নয়। কথা কয় না? নতুন জামাই দেখবেন শ্বশুর বাড়িতে গেলে কিন্তু 2-3 দিন নামাজ পড়ে। শাশুড়ি বলে বাবা জামাই মসজিদে যাও, এলাকার ময়মুরবির সাথে দেখা হবে, সালাম কালাম দাও, না হলে মানুষ বলবে অমুক একটা জামাই পাইছে, খুব বদমাইশ, খুব দুষ্ট। কথা কয় না? আতে বাবা যাও একটু মসজিদে যাও। নতুন নতুন জামাই এসে 2-4 দিন মসজিদে নামাজ পড়ে। এরপরে যখন বয়স যত বেড়ে যায় ওই জামাইয়ের ভণ্ডামি তত বাড়ে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন বিড়ি টানতে টানতে মুরব্বীদের সামনে যায়, সালামও দেয় না। এমন জামাই আসে না? না। তো এই হলো, এই যে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কয় না কেন? ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা সেই সমস্ত নামাজি, হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কি না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমার ভাইরা 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করা লাগবে, এটা তো আল্লাহ তাআলার বাধ্যতামূলক ওয়ার্ডার। আবার রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। রাতের 12টা 1টা 2টা যখন বেজে যাবে বাজান গো আমার, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। গভীর রাতে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যাই নামাজে বসে বলেন তো প্রেম করতে হবে কার সাথে? ইবাদতের মাধ্যমে প্রেম করতে হবে। যে বান্দা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে প্রেমের ভাব জমাইতে পারবে, যে যত বেশি গভীর নিশিতে ইবাদত করবে সে তত বেশি আল্লাহর নিকটতম পছন্দের গোলাম হয়ে যাবে। আর বান্দা যদি আল্লাহর পছন্দের বান্দা হতে পারে, যারা গভীর রাতে আল্লাহ তাআলাকে সিজদা দেয়, সালাত আদায় করে, এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাতে তাহাজ্জুদের সালাত, 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেকের হাত ঠিক মতো উঠতেছে না, ভেজাল আছে। এ ভাই কষ্ট পাচ্ছেন, বিরক্ত হয়েন না, এদিক খেয়াল করেন। তাহলে কিছু মানুষ গভীর নিশিতে সালাত আদায় করে কার সাথে প্রেম করে? আরো জোরে বলেন। আচ্ছা শরম লাগে নাকি আপনাদের? কোনো কারণে শরম লাগতেছে? আচ্ছা গভীর রাতে ইবাদতের মাধ্যমে কাকে খুশি করতে চান? কিন্তু যুবকেরাও ইবাদত না করলেও রাত্রি জাগরণ করে, তবে ইবাদত করে নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত মোবাইলে সেটিং করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো, কি কালারে 3 পিস পরে আসো, কয়বার বাথরুমে গেছো, কথা কয় না কে? সারা রাত মোবাইলে লেখালেখি করে, সেটিং করে, ইমুতে মেসেঞ্জারে আছে। তবে না, জয়পুরহাটের যুবকেরা এগুলো অবশ্য পছন্দ করে না। বান্ধবীকে বলে খাও নাই, বলে না খাই নাই, রাগ করছে আজকে। কই না শোনা তুমি খাও, তুমি না খেলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার প্রেম জমাইছে ব্রিজের নিচে। কথা ক এইবার যুবকেরা মোটামুটি খুশি। কি খুশি হইছো? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে কার জন্য? রাত্রি জাগরণ করব কি প্রেমিকার জন্য, গার্লফ্রেন্ডের জন্য, বেবির জন্য, সুইটির জন্য, কিয়ার জন্য? এ কথা কন না আপনারা। রাত্রি জাগরণ হবে একমাত্র কার জন্য? মুমিন রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে। কথা বলে ঠিক না? আর যারা শয়তানের মুরিদ নেছে এরাই মোবাইলে নষ্ট টাইম পাস করবে। বেটা বিয়ে করে হালাল বউ সময় দাও, এ কথা কয় না কে?
প্রেম থোয়ার জায়গা পায় না, বাতাসে প্রেম উড়িচ্ছে। এই রে প্রেম, এগুলো প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না। কথা বলে ঠিক কিনা? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মা বাবার দোয়ানে বিয়ে করো, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কথা কন? আর একা একা মাতবাড়ি করে বিয়ে করবা, জীবনে সুখ পাইবা না। কথা কন, কথা কন। এখনকার মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কন? বিপদের দিনে তোর মতো গ্রামের মফিসের সাহায্য নিয়ে লেখাপড়া শিখবে, আর লেখাপড়া শেখার পরে বলবে তুমি তো আসলে আমাদের স্ট্যাটাসে চলো না, সামাজিকতার সাথে যায় না। আমি ফ্যামিলিতে কি বলবো যে তুমি একটা বেকার, অথচ এই ছেলে আলুর জমিতে ধানের জমিতে চাষ কইরা কষ্ট কইরা পরিশ্রম কইরা এরে টাকা দিয়ে পড়াশোনা করাইছে, এর কসমেটিক কিনে দিস। পাগলা রে, পরে গাঞ্জা খাবো আর ঘুরবো। এখনো সময় আছে, ওই পাগলিদের ছলনাই ভুলো না। কথা কয় না? কোন নারী রূপের জালে, মায়ার জালে, ছলনার ফাঁদে মিষ্টি কথাই ভুইলা যাইও না। নারীরা ছেলেদেরকে ভালোবাসো না, একবার যদি ওই সুন্দরীদের জালে পা আটকে যায়, ফান্দে পড়িয়া পোকা কান্দে রে। পুলিশে ধরলে বাঁচবি, রেবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে মায়ার জালে আটকে গেলে মনে রাখবা জীবনটা শেষ হয়ে যাবে। ওরা কাল নাগিনীর চাইতেও বিষাক্ত, ওদের বিশ্বাস করা যাবে না। কথা কন? এবার সাইজ হয়েছে না যুবক? চলো চলো, কষ্ট হচ্ছে তোমাদের। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আমরা ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। যে রবের জন্য সালাত আদায় করব, সেই রবকে খুশি করার জন্য আবার জীবনে কি করব? কুরবানি করব। এই কুরবানি করা মানে শুধু গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা কন? আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, আপনারা অনেকেই জানেন, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, আল্লাহু আকবার বলেন। আজকে ঢাকায় তার আমন্ত্রণে একটা ভিআইপি হোটেলে আলেমদের মিলন মেলা হয়েছে। আল্লাহু আকবার বলে। আমরা ভাইয়েরা সেই মিলন মেলায় দেখলাম বাংলাদেশের অনেক বড় বড় দ্বীনের দায়ীরা গেছেন। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আমার অত্যন্ত মহাব্বতের, তাকে আমি দেখতে পাইলাম। এরপরে আরো উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন আব্দুর রহিম আল মাদানী, অনেক ওলামা ইকরাম গিয়েছেন, সাদিকুর রহমান আজহারি ভাই গিয়েছেন, এরপরে আল্লামা সাইদি হুজুরের সুযোগ্য সন্তান শামীম সাইদি ভাই সেখানে গিয়েছেন। দেশ বরণ অনেক আলেম ওলামা, কামরুল ইসলাম সাইদ আনসারী সহ, ফখরুদ্দিন হুজুর সহ অনেক, মানে ঢাকায় যারা বসবাস করে সকল ঘরানা আলেম ওলামাদেরকে নিয়ে গেছেন। মুফতি আবরাহার ভাই, মুফতি মোহাম্মদ আলী ভাই, তারাও গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আলেমদেরকে নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সকলের সাথে একটু মত বিনিময় করেছেন, গল্প গুজব করেছেন। এর 4.5 বছর তিনি দেশের বাইরে ছিলেন, দেশে এসেছেন। কয়েকদিন ধরে লোকজন তার সাথে একটু দেখা করতে চায়। মিজানুর রহমান আজহারি ভাই একটু সাক্ষাৎ করব, এই জন্য আলেমদেরকে নিয়ে এক হোটেলে বসে তিনি মনে করেন সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। মারহাবা কন। এবং সেখানে তিনি বলেছেন যে ঢালাও ভাবে দেশের অলিতে গলিতে মাহফিল করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সব জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব। জোরে বলে, নিরাপত্তা দেওয়া সম্ভব। এই জন্য বিভাগীয় বা জেলা পর্যায়ে তিনি মাহফিল করবেন। তবে আমরা যতটুকু শুনতে পারলাম তিনি খুব দ্রুত আবার দেশের বাইরে চলে যাবেন। আগামী শনিবার রবিবার অথবা এক সপ্তাহের মধ্যেই তিনি আবারও দেশের বাইরে যাবেন, আবার সুযোগ সময় মতো আবারও দেশে আসবেন ইনশাআল্লাহ। এরপরে তিনি হয়তোবা কিছু প্রোগ্রামে কথা বলতে পারেন, এই জন্য তার বিরুদ্ধে গুজব ছড়ানো যাবে না, তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করা যাবে না। অনেকেই মিজানুর রহমান আজহারি ভাইয়ের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে যে অমুক দিন আজহারি হুজুর অমুক জায়গায় আসতেছে, এগুলো বিশ্বাস, কথা কয় না, এগুলো বিশ্বাস করা যাবে না। ভাই, একজন মানুষ পরিবার ছাড়া এতদিন বাইরে ছিলেন, তিনি আসবেন। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, তার যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহ পাক যেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। তার রেখে যাওয়া সেই ময়দানগুলো যেখানে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হইতো, সেই ময়দানগুলোতে আমরা আজহারি ভাইকে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঢালাও ভাবে সব জায়গায়, সব অঞ্চলে, সব গ্রামে মাহফিল করা তার পক্ষে সম্ভব নয়।
কারণ নিরাপত্তা দিতে পারবেন না, কয়েক লাখ মানুষ হবে তার মাহফিলে, এত লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা কি দেয়া যাবে? যদিও কোরআনের মাহফিলে আলহামদুলিল্লাহ 50,000, 1 লাখ, 2 লাখ মানুষ হয়, আমাদের ভিতরে কোনোদিন হট্টগোল হয় না, আমাদের ভিতরে কোনো মারামারি হয় না, আমাদের নিরাপত্তা দেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ। মাহফিলগুলোতে কোনো মানে হইচই হয় না, হট্টগোল হয় না, তারপরেও তিনি চিন্তা ভাবনা করেই প্রোগ্রাম করবেন। এই জন্য আজারি ভাই এসেছেন, তাকে একটু সুস্থতার সহিত পরিবারকে নিয়ে সময় কাটাতে দেন, এরপরে দেশের বাইরে যাবেন, আবারও ফিরবেন, আবারও কোরআনের ময়দানে কথা বলবেন ইনশাআল্লাহ। তবে তিনি বলেছেন দেশে সীমিত আকারে কিছু প্রোগ্রাম করবেন, দেশের বাইরে বেশি প্রোগ্রাম করবেন, এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান খোলার তার পরিকল্পনা আছে। আল্লাহু আকবার বলেন। তো আমার আজারি ভাইয়ের যে স্বপ্নগুলো তিনি দেখতেছেন, আল্লাহ সেগুলো পূরণ করে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজকে যেমন ঢাকায় আলেমদের মিলন মেলা হয়েছে, আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মনে রাখবেন ইসলাম আলাদের দিন। কথা বলে ঠিক কিনা? এদেশে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। এই জন্য সকল ঘরানার ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, কোনো কাদা সরাসরি করা যাবে না। অনেকে আবার না বুঝে ফেসবুকে আজকে পোস্ট করতেছে আজারি ভাই দেশ ছেড়ে চলে গেলেন, উনি এখনো যাননি, আসেন, কিছুদিন সময় দেওয়ার পরে এরপরে যাবেন, আল্লাহ কবুল করেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তিনি আগেই বলেছিলেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লামা লুৎফর রহমান হুজুর মারা গেছেন, তিনি বলেছিলেন মিজান ফিরবে বীরের বেশি। আল্লাহু আকবার বলেন। তার এই কথাগুলো মনে হয় এখন। এই জন্য ভাইরা আমার, যারা জুলুম করেছিল তারা পালিয়েছে, কিন্তু যাদের উপরে জুলুম করা হয়েছে তারা দেশে এসেছে। আল্লাহু আকবার বলেন। লিল্লাহিত তাকবীর। আলেমদের প্রতি মহব্বত ভালোবাসা আপনাদের থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। তাহলে মুমিন জীবনে সালাত আদায় করব একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, আর রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কুরবানি করা মানে শুধু পশু গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্ব কি কুরবানি করা। যত ওলামা ইকরাম আজারি ভাইয়ের সাথে মিশতেছেন সবাই বলতেছেন অমায়িক ব্যবহারের একজন মানুষ। মারহাবা বলেন। এদিক খেয়াল করেন তো, আপনার ভিতরে থাকা অহংকারকে কুরবানি করতে হবে, আমিত্বকে কুরবানি করতে হবে, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করতে হবে, সময়কে কুরবানি করতে হবে, অর্থকে কুরবানি করতে হবে, আল্লাহর রাস্তায় জান মাল সবকিছু কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কি না? ওয়ানহার মানে কুরবানি করা। আমাদের সমাজে অনেকে আমরা গরু ছাগল জবাই করি, করি না? কার জন্য? আপনি যে কুরবানি করেন কুরবানির ঈদে, কার জন্য? ঈদুল আজহার 10 তারিখে আপনি আমি যে কুরবানি করি, কার জন্য ভাই? আর একটু জোরে বলেন কার জন্য? অনেকে ভাগে গরু কেনে, 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাবি যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা হয় না? এমন একটা গাবি নিয়ে এসে জবাই করে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, এমন গাবি জবাই করলে হবে? জোরে বলেন হবে? হবে না। কেমন গাবি জবাই করবেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এজন্য যারা কুরবানি দেবেন খুব সাবধান, খুব সতর্ক। এ বাজান গো আমার, যারা কুরবানি দিতে চান 3টা জিনিস আপনাদেরকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো নিয়ত সহি হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। কথা বলেন ঠিক কি না? আপনার নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি কার জন্য। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা তুলে হলেও কুরবানি দেব। বলেন তো বাজান কুরবানি হবে? চাচা চাচা আর 10 মিনিট কষ্ট হচ্ছে আপনাদের? বেশি বিরক্ত করবেন না, দোয়া করে দিই নাকি বল? কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন, আর একটা আয়াত আছে, শেষ করতে দেন। এদিক খেয়াল করেন, কুরবানির ওয়াজ অনেকে জানেন, শুধু সামান্য 2-1 মিনিটে বলে আমরা পরের রাতে চলে যাব ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন। তাহলে কুরবানি যারা দেবেন, নিয়ত কি ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য, গ্রামের লোককে খুশি করার জন্য? কথা কয় না ভাই?
আচ্ছা পশু জবাই করার পরে গোস্ত তো আপনার ছেলে মেয়েই খাবে, আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন, তাই না? নাকি বিকেল বেলা ফেরেশতা হাটের মানুষ গোস্ত তোলো আমরা আসমানে নিয়ে যা ভুনে করে খাবো? তো তাহলে তো আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন। এই জন্য ভাই নিউজ সহি রাখবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। শুধু ফ্রিজ বুক করব না, আশেপাশে প্রতিবেশী খাইছে কিনা পাইছে কিনা সেই খবরও রাখার দরকার আছে না নাই? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 2 নাম্বার হলো যেই টাকা দিয়ে পশুটা কিনবেন টাকা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে। 3 নাম্বার হলো নামাজি হয়ে কোরবানি দেওয়া লাগবে। আপনি যদি একটা 10,000 টাকার ছাগলও দেন, নিয়তটা যদি সহি হয় যে আমি কুরবানি দিতেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মনে রাখবেন ওই কুরবানির ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দারে কয় লাখ টাকার গরু কুরবানি করলা, ওইটা আমি আল্লাহ দেখব না, আমি দেখব তোমার অন্তর। তোমার অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটাই কবুল করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 5 লাখ টাকার গরু নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে, কার কুরবানি? কয় তালুকদারের। কয় ঠকের নাই, তালুকদার সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানে তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে নিয়ে আসা রাস্তায় বেঁধে রাখা, মালা দিয়া ঘুরায়, আনন্দ প্রমোদ করে, কুরবানির গোস্ত ওজন করিয়া কত টাকা কেজি প্রতি পড়লো এগুলো হিসাব নিকাশ করে, এদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কয়, কথা বোঝা গেল? পারবো তো ইনশাল্লাহ। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেস কাটারির মাংস বলে আপনি মন খারাপ করবেন না। ও নবী, আপনার ছেলের সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই দুনিয়ার জমিনে আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলুন আল্লাহু আকবার। ওই আবু লাহাব, উতবা, সাইবা আপনাকে লেস কাটারির মাংস বলে, ও নবী ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না, কিন্তু আপনার ছেলেগুলোকে নিয়েছি, কষ্ট নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। বলেন তো 200 কোটি মুসলমান সবাই রসুলের কি? রসুলের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করেছিল, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল, তামাম পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন করে বলেছে, এ ফ্রান্সের জালেমেরা, রসুলের বিরুদ্ধে যদি আরেকটু কার্টুন প্রদর্শন করো, নাকটা বেটা কইরা দাড়ি মুখের মধ্যে লাগায় বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ, আমার রসুলকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রসুল হলেন পৃথিবীর 1 নম্বর সুন্দর মানুষ, এতে সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এই জন্য নবীর কার্টুন প্রদর্শন করে। মনে রাখবেন, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। এই ফ্রান্সের লোকেরা কেন রসুলকে গালি দিল এইবার শোনেন। মক্কা নগরীর একজন ওলীদ বিন মুগিরা রসুলকে গালি দিত, অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। রসুলকে গালি দিলে রসুল এদিকে করেন, রসুল সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে? কথা বলেন না কেন? রসুলের পক্ষ নিয়ে জবাব দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, নবী যে আপনাকে গালি দেয় এই ওলীদ বিন মুগিরা, এর জন্মের সমস্যা আছে। উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এ একটা বাস্টার্ড। আরবের মানুষ আরবি বোঝে কিনা? ওলীদ বিন মুগিরা শোনা মাত্রই বলতেছে, হুজুর এত বড় কথা, আমার জন্মের সমস্যা আছে, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা কোন ঠিক কিনা? তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলতেছে, মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ওলীদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে?
আর একটু জোরে বলেন তিনি কে? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে মিথ্যা কথা বলবো না, আমারও বয়স হয়ে গেছে। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা সেনে ব্যবসা সেনে তোর মায়ের মন বোঝে না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার কাছে আসে না, ভালোবাসে না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। তাহলে তো মরে যাব। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আর বুঝবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা আমাকে সময় দেয় না, আদর করে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা ভাই, যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে। ওরা এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। কথা কয় না গা? এজন্য মা বোন যারা আবার শুনতেছে না, মা দুইটা পুরুষ হইতে সাবধান। একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতো ভয়ঙ্কর। কি বোঝেন? বোঝেন? অনেক দুলাই আছে টিটকারি মারে, কয় বইয়ের সাথে শালি ফিরি। তোর সোপাত বাড়ি বদমাইশ একটা। এ কথা কন না কেন? দুষ্ট দুলো ভাই আছে না, খুব দুষ্ট। শালি যদি ঠিক মতো কথা না বলে, বাড়ির যা বলে তোর বাপের বাড়ি তামাক নিয়ে যাবো না। কেন আমি কি এতই ছোট লোক রে? আমি কি এতই গরিব রে? তোর বোন আমার সাথে কথা বলে না রে, কিসের অহংকার? এলে দুলে ভাই হলো লুচ্চা। তোর শালির সাথে কথা কলে বিকে কি আছে তোর? এ কথা কর না কে? রাগ কইরেন না। ভেজাল হলো শাশুড়ির মধ্যে। কার মধ্যে? জামাই বাড়িতে আসতেই পারে, আসে না? জামাই বেড়াতে আসছে, ফলের প্লেটটা রেডি করে খাবার নাস্তা পানি দিয়ে 14 বছর 16 বছরের যুবতী মেয়েটাকে বলতেছে মা এটা তোর দুলে ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি বাঁধাচ্ছে। আপনারাই বলেন তো, শাশুড়ি মায়ের মতো সে জামাইয়ের কাছে যাবে, বসবে, চা নাস্তা খাওয়াবে, গল্প করবে। বাবা জামাই তুমি কেমন আছো? আমার মেয়ে কেমন আছে? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? খোঁজ খবর নেবে। বলেন তো কথা বলা দেখা করা জায়েজ আছে না? না। শাশুড়ি মায়ের মতো। কথা কয় না? শাশুড়ি মায়ের মতো। কথা কি বোঝা গেল? কিন্তু যুবতী শালী দেখা করা জায়েজ না হারাম? এটা আমাদের পারিবারিক জীবনে আমল নাই, পর্দার বালাই নাই। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখেছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখতেছে, কি একটা রং তামাশা। আর বাইরে যে বলে আমাদের সংসারে খুব শান্তি। পর্দা নাই, পুশিদা নাই, আল্লাহর বিধান নাই। কিসে কয় মারশাল্লাহ? ওরে বাপ, কি কয় গো? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয় না ভাই? ঘর ঠিক রাখেন, ঘরটা ঠিক রাখেন। আপনার স্ত্রীকে আপনি দেখবেন, আপনার ভাই দেখতে পারবে? কথা কয় না, ভাই দেখতে পারবে? এগুলো কেন এত ফ্রি হওয়া লাগবে কেন? একটু একটু পরিবর্তন হয়ে যান। এইবার যুবতী শালী ফলের প্লেটটা নিয়ে গেছে, দুলে ভাই ডেকে বলে রে পাগলি আমি কি ফল খাওয়ার জন্য আসি? আমি তো আসি এক নজর তোর চেহারাটা দেখার জন্য। এইবার ডেকে বলতেছে জয়পুর হাটে মার্কেটে যাব, তোর জন্য দুইটা থ্রি পিস কেনার নিয়ত করেছি। এখন তুমি কি আমার সাথে যাইতে রাজি? বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যেতেও রাজি। এরকম আছে না নাই? এই জন্য খবরদার মা বোনদেরকে বলবো, মা এইভাবে খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে। যুবতী শালীর সাথে দেখা করা জায়েজ? মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার স্বামীর খেদমত। জোরে বলেন মারহাবা। এই 4টা আমলে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা কি হয়েছে? হ্যাঁ চাচা কি কি
এ চাচা, এই চাচার মনে হয় কি ভাবির সাথে মিল বেশি নেই, লাফান কথা বোঝে কিচ্ছু না বুঝে। আচ্ছা ভাবির সাথে দেখা করা যায় সেটা বলা লাগবে না? আপনি যে দেখা করেন কিচ্ছুই বোঝেন না, রাগ করেন কেন? আচ্ছা আমার কথা বলছেন, আমি পর্দার কথা বলতেছি না। পর্দা ফরজ না নফল? কথা কয় না, ফরজ না নফল? পর্দার ওয়াজ কোরআনে আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারীরা তোমরা বেপর্দা বাহিরে চলাফেরা করো না। ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। চাচা বোঝে? থাক, মুরব্বী মানুষ না, কিচ্ছু কওয়া বলে থাক। কি করবেন? আমাদের ফ্যামিলিতে কত সমস্যা, এই কথাগুলো বললে অনেকের কষ্ট লাগে। কয় শালির সাথে দুলা ভাই দেখা করবে, আপনার সমস্যা ভাবির ওয়াজ শুনবে রাখছি। চাচা কয় ভাবির ওয়াজ শুনবে রাখছি। সেদিন যে লালমনির হাটে ছোট ভাই তার বড় ভাবিক নিয়ে হারিয়ে গেল, চাচা খবর জানেই না। কথা কয় না কে? এই যে দেবরের সাথে যে ভাবি পালিয়ে যাচ্ছে, জায়েজ না হারাম? জোরে বলেন। এই সমাজে যে অশ্লীলতা চলতেছে, এই বাস্তবমুখী আলোচনা তুলে ধরার দরকার আছে না নাই? যাক, আর কষ্ট দেব না, হলে বাদ দেন, অনেক কষ্ট করছি। এদিক খেয়াল করেন, 12টা পার হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি শুধু এতটুকু বলতে চাই, শেষ মেসেজ। এদিক খেয়াল করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদিক খেয়াল করেন, যে কথা বলেছেন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। রাসূল যে তত্ত্ব দিয়েছে সেই তত্ত্ব 100% সত্য। আসলে তোর জন্ম তোর বাপ দেয় নাই, তোর চাচাই দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নবীজিকে গালি দেবে যারা, অবৈধভাবে জন্ম হয়েছে তারা। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এই ফ্রান্সের লোকেরা নবীজিকে কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়েছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। তার বিয়ের আগে যদি বাচ্চা জন্ম হয়, বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? এই জন্য মনে রাখবেন, নবীজিকে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? ভারতের যেই কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, ভারতের কোটি কোটি মুসলমান আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভারত সরকারের কাছে, আমার নবীর বিরুদ্ধে যে বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করে আমার নবীর সম্মানে আঘাত দিয়েছে, ওই কুলাঙ্গারের ফাঁসি চাই। আমার বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, আম্মা জান আয়েশাকে নিয়ে যদি কেউ গালি দেয়, আর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীর দুশমনের সাথে আপোষ চলবে না। কারা কারা রাসূলের জন্য জীবন দিতে রাজি? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।